আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে সন্দেশখালীতে নির্যাতনের ভয়ঙ্কর ছবি উঠে এসেছে। মহিলাদের উপর সন্দেশখালীর পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার দুই ঘনিষ্ঠ সহযোগী উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে অত্যাচারের বিবরণ প্রকাশ্যে আসার পর গত 12ই ফেব্রুয়ারি সেখানে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। গতকাল প্রকাশিত হয়েছে কমিশনের রিপোর্ট। তাতে বলা হয়েছে, গ্রামের মহিলারা তীব্র আতঙ্ক এবং ধারাবাহিক অত্যাচারের নিদারুণ বর্ণনা দিয়েছেন। প্রতিশোধের আশঙ্কায় মুখ খোলার সাহস পাননি তারা। রাজ্য পুলিশের ডিজি কমিশনের সঙ্গে কোনো সহযোগিতা করেননি এবং পুলিশ সুপারের কাছ থেকেও কোনো সহায়তা মেলেনি। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে 19শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাবেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। পুলিশ প্রশাসনের বাধার মুখে পড়ে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালী না যেতে পেরে কলকাতায় ফিরছে। এদিন সকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, অন্নপূর্ণা দেবী, 4 সাংসদ ও বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্র পাল সন্দেশখালী রওনা দেন। রামপুরে পুলিশ ব্যারিকেড করে দলটিকে বাধা দিলে তারা সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডাও চলে। দলের সদস্য অন্নপূর্ণা দেবী বলেন, আইন মেনে 5 জন সদস্যকেও সন্দেশখালী যেতে দেওয়া হচ্ছে না। রাজ্যের শাসক দল ভয় পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। অগ্নিমিত্র পাল বলেন, সন্দেশখালীর মহিলারা অত্যন্ত কষ্টে আছেন, সেখানকার পরিস্থিতি ভয়াবহ। মমতার পুলিশ শিবু হাজরাকে খুঁজে পাচ্ছে না আর সংবাদ মাধ্যম গিয়ে তার ইন্টারভিউ নিয়ে আসছে। আপনারা শান্তি বিঘ্নিত করতে পারবেন না, সেকশন 144 আছে। আমরা সেকশন 144 বলছি না, 5 জন যাবে, এখানে থাকবে। এখানে সব দায়িত্বশীল এমপিরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, কেউ শান্তি ভাঙতে আসেনি। শান্তিপ্রিয় মানুষ তো হচ্ছে শেখ শাহজাহান। আর যারা নির্যাতিত তাদেরকে পুলিশ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশি বাধার মুখে তারা ভিডিও কলে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। কলকাতায় ফিরে রাজ্যপালের সঙ্গে দেখা করে গোটা ঘটনা তাকে জানানো হবে বলে জানান অগ্নিমিত্রা পাল। পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও রিপোর্ট দেওয়া হবে। উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সন্দেশখালীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এই উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেন। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের টিম না পাঠিয়ে বিজেপি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠিয়ে নাটক করছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। আজ তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজ্যের মানুষ সব দেখছেন, তারা এর যোগ্য জবাব দেবেন। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে হেনস্থার অভিযোগে লোকসভা স্বাধিকার রক্ষা কমিটি পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার সহ 3 পুলিশ কর্তা এবং রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা ও উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীকে তলব করেছে। আগামী সোমবার সকাল 10:30টায় সংসদের অ্যানেক্স বিল্ডিং এর 2 নম্বর কমিটি রুমে তাদের হাজির হতে হবে। রাজীব কুমার ছাড়াও অন্য 2 পুলিশ কর্তা হলেন বসিরহাট পুলিশ জেলা সুপার হোসেন মেহেদি রহমান এবং অতিরিক্ত সুপার পার্থ ঘোষ। তৃণমূল কংগ্রেস মুখ্য সচিব ও ডিজিপি সহ 5 জনকে লোকসভার প্রিভিলেজ কমিটি তলবে তীব্র সমালোচনা করেছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পুলিশের নিগ্রহ প্রিভিলেজ কমিটি চোখে পড়েনি কেন, সেই প্রশ্ন তুলেছেন দলের রাজ্য মুখপাত্র। এদিকে লোকসভা ভোটের কথা মাথায় রেখে দলীয় সাংসদ, বিধায়ক, জেলা ও ব্লক সভাপতিদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়াল বৈঠক করতে পারেন। নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে এনফোর্সমেন্টের নির্দেশালয়ে ইডি আধিকারিকরা আজ সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন। সকাল 7টা নাগাদ তদন্তকারীদের একটি দল হানা দেয় জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার রাজীবদের নাকতলার বাড়িতে। তল্লাশি চলছে বাঁশদ্রোণীর একটি বাড়িতেও। ইডি সূত্রে খবর, ওই বাড়িটিও রাজীবের মালিকানাধীন। রাজীব দে শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশিতে নেমেছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রমোটার। তার নামে একাধিক বেনামি সম্পত্তিও রয়েছে। বালিগঞ্জ ফাঁড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান। গোলপার্কে সোনার দোকান ও ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে ইডির। নির্বিঘ্নে শেষ হয়েছে এবারের উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। সকাল 9:45 থেকে শুরু হয় পরীক্ষা, চলে দুপুর 1টা পর্যন্ত। প্রশ্ন ফাঁস এবং টোকাটুকি রুখতে এবার কড়া ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 176টি পরীক্ষা কেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে মালদহে 57টি কেন্দ্র। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,90,000। বড় হুজুর মওলা পাকের উরুস উৎসবকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে সমবেত হয়েছেন 2 বাংলার ধর্মপ্রাণ মানুষ। আজ ভোরে বাংলাদেশের রাজশাহী থেকে উরুস স্পেশাল ট্রেন মেদিনীপুরে এসে পৌঁছেছে। এসেছেন ওপার বাংলার 2256 জন পুণ্যার্থী। উল্লেখ্য, মেদিনীপুরের জোড়া মসজিদে মওলা পাক হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরীর প্রয়াণ দিবস উপলক্ষে উরুস উৎসব পালিত হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।